সময়ের মধ্যে, এই দিনের মধ্যে, স্থানের মধ্যে কোন সময়টা সবচেয়ে বেশি প্রিয়, কোন স্থানটা সবচেয়ে শ্রেষ্ঠ, কোন দিনটা সবচেয়ে বেশি শ্রেষ্ঠ আমরা কি জানি? সময়ের মধ্যে কোন সময়টা সবচেয়ে বেশি শ্রেষ্ঠ সময়? আজকের এই জুমআর দিনের সময়। জুমআর দিন এমন একটা সময় যে সময় বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই প্রার্থনা ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। প্রার্থনা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। এই স্থান, এই মসজিদে আমরা সকলে একত্রিত হতে পেরেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান হচ্ছে মসজিদ, আর সবচাইতে নিকৃষ্ট স্থান হচ্ছে বাজার। মসজিদে যাবেন, মসজিদে আসবেন আল্লাহর ইবাদত বন্দেগী ছাড়া, এখানে আর কোনো খারাপ বা নোংরা, ফাহিশা, অশ্লীলতা পূর্ণ কোনো কাজ হবে না। বাজারে যাবেন, বাজারে গিয়ে আপনি গীবত, ফাসাদ, তারপরে আপনার মিথ্যা, তারপরে আপনার বেহায়াপনা, বেলাল্লাপনা আছেই। এজন্য বাজারে প্রয়োজন ছাড়া বাজারে যাওয়া থেকে বিরত থাকবেন। বেশি প্রয়োজন আপনার বাজার টাজার তো অবশ্যই করতে হবে, কেনাকাটা তো করতেই হবে। কেনাকাটা ছাড়া তো পরিবার চলবে না, সংসার চলবে না। আপনি যাবেন, বাজারে যাওয়ারও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন। তো বাজারে যাবেন, বাজারে গিয়ে আপনার যতটুকু দরকার সেখানেও কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বাজারের অনেক নিয়মকানুন শিক্ষা দিয়েছেন, কিভাবে বাজার করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো মুসলিম বাজার করছে, কেনাকাটা করছে, দাম দরাদরি করছে, একটা পণ্য আপনার পছন্দ হয়েছে কিন্তু ওই পণ্যটা আরেকটা ভাই পছন্দ করে সেটা দামাদামি করছে, ওই ভাইটা যদি ওই পণ্য নেয় আপনার কোনো কিছু করার থাকবে না। কিন্তু ওই জিনিসটা যদি ওই ভাইটা রেখে চলে যায়, তারপর আপনি ওই পণ্যটা দামাদামি করতে পারবেন। তার আগে আপনি ওই পণ্যটা দামাদামি করতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। বাজারেরও অনেক নিয়মকানুন রয়েছে। আপনি বাজারে যাবেন, আপনার টাকা আছে, টাকার গরম আছে, আপনার একটা জিনিস পছন্দ হয়েছে, একটা ভাই সেটা দামাদামি করছে, আপনি তার উপর দিয়ে আমি এত টাকা দিব, দিয়ে দাও আমাকে, এটা করতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এরপরে বাজারে গিয়ে দালালি করা, যে কোনো জিনিস ক্রয়ের ক্ষেত্রে দালালি করে দাম বৃদ্ধি করা, এগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে নিষেধ করেছেন। আজকে বিশেষ করে গরু, ছাগল, ভেড়া, বরকি, মুরগি, এগুলোর হাটের মধ্যে আমি যতটুকু জানি এগুলোর ব্যাপারে, ধান চাল, এগুলোর ব্যাপারে দালালি সবচেয়ে বেশি হয় হাটে বাজারে। এই দালালি করে দাম বৃদ্ধি করা, তারপরে আপনার কি বলে সিন্ডিকেট করা, মালকে আপনি অল্প দামে কিনে আপনি সেটা আপনি ঘরে বা লুকিয়ে রাখবেন, যখন দাম বৃদ্ধি হবে বা দাম বৃদ্ধির জন্য আপনি সেগুলো ক্রয় করে আপনি একটা গোডাউনে লুকিয়ে রাখবেন, যখন দাম বৃদ্ধি হবে তখন আপনি বাজারে ছাড়বেন। এটা মুসলিমকে আপনি কষ্ট দেওয়া, এগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে নিষেধ করেছেন। আপনার টাকা আছে, আপনি ব্যবসা করবেন, কিন্তু দাম বৃদ্ধির জন্য আপনি ওই কোনো মাল জমিয়ে রাখবেন, এটা করতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তো যাই হোক, আমার কথা আজকে এদিকে নয়, বাজারের বিষয় নয়, কথায় পরিপ্রেক্ষিতে কথা এসে গেল যে বাজারেরও অনেক নিয়ম রয়েছে। তো বাজার করতে হবে, বাজারে গিয়েও আপনাকে অনেক বিষয় থেকে বেঁচে থাকতে হবে। কাউকে, কোনো মুসলিমকে কষ্ট দেওয়া যাবে না, কারো উপর দামাদামি করা যাবে না, দালালি করা যাবে না, দাম বৃদ্ধির জন্য কোনো পণ্য জমিয়ে রাখা যাবে না। এগুলো হচ্ছে বাজারের নিয়ম। বাজারের যাওয়ারও দোয়া রয়েছে, এগুলো আমরা প্রত্যেকেই পালন করার চেষ্টা করব। তো বাজার হচ্ছে দুনিয়ার বুকে সবচাইতে নিকৃষ্ট স্থান, আর মসজিদ হচ্ছে সবচাইতে উৎকৃষ্ট স্থান। সেই মসজিদে আমরা বসতে পেরেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। তো মসজিদ উৎকৃষ্ট স্থান।